আসসালামু আলাইকুম। এরকম একটা লাইভ স্টেক এক্সপেরিয়েন্স যদি আপনার চোখের সামনে হয়, আর শুধু তাই না, আপনাকে একদম মুখে তুলে দিবে খাবার, তাহলে ব্যাপারটা কেমন হয়? তো এইটা জানার জন্যই আমি এবং আমার বন্ধুরা মিলে গিয়েছিলাম হচ্ছে বনানীর স্টেক অ্যান্ড ম্যারোতে। আর এটার লোকেশন হচ্ছে বনানী 11 নম্বর রোডের যে প্রথম বিল্ডিং, মানে আন্দার যে বিল্ডিং, সেটার ঠিক দ্বিতীয় তলায়। আই মিন লিফটেড টু, বাট তৃতীয় তলায়। ইন্টেরিয়রটা বেশ সিমচাম ছিল এবং অ্যাম্বিয়েন্সটাও বেশ কাম। আর যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে এটা রাত 2টা পর্যন্ত ওপেন থাকে। অলসো তারা নাকি অ্যানিভার্সারি এবং বার্থডেতে কেক কমপ্লিমেন্টারি দেয়। এটা শুনে মনে হলো যে নেক্সট বারটা আমি এখানেই করি। নাও লেটস টক অ্যাবাউট দ্য ফুড। প্রথমে নিয়েছিলাম হচ্ছে মাস্টার্ড ফ্রাই, বেসিক ভেজেস অ্যান্ড সসেস ছিল, সো আমার কাছে অত আহামরি মজা লাগে নাই। কিন্তু আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে হচ্ছে ওদের রোস্টেড স্ট্রিপলনটা। এটার বেস্ট পার্ট হচ্ছে যে লাইভ কুকিংটা একদম আপনার চোখের সামনে হয়। এখানে বেশি আর কি টেন্ডার লয়েন মিটটা ইউজ করা হয়, আর আপনি আপনার পছন্দ অনুযায়ী ডাননেসটা বলে দিতে পারেন। সো একটা লাইভ কুকিং স্টোভের উপরে থাকবে হচ্ছে বোন ম্যারো এবং টেন্ডার লয়েন স্টেকটাকে ভালো মতো কেটে এটাকে একটু রান্না করা হয় হালকা একটু পেপার সল্ট ইউজ করে। এই পুরো জিনিসটা যখন গ্রিল করে আপনি খাবেন তখন আপনি বুঝতে পারবেন এটা আসল মজাটা কি। মাংসটা একটু চিউই বাট একটু নরম, সঙ্গে রোজ মেরি দিয়েছিল। সো আমার কাছে জিনিসটা বেশ ভালো লেগেছে। আর আস্তে আস্তে বাটার দিয়ে যখন এটা গ্রিল হচ্ছিল, এটার অ্যারোমাটা আমি আসলে বুঝাতে পারছি না। দিস ওয়াজ অ্যাকচুয়ালি প্রিটি গুড। অ্যান্ড যে শেফটা আমাদেরকে বানিয়ে দিয়েছিল, হি ওয়াজ রিয়েলি সুইট। উনি আমাদেরকে অফার করছিল যে সে আমাদেরকে টেস্ট করবে নাকি না। আর অনেক সময় দেখা যায় কি স্টেক আপনার ঠান্ডা হয়ে যায়, সো আই থিঙ্ক এরকম স্টোভের উপর রান্না করে খাওয়ার মজাই আলাদা। আর এটার প্রাইস কিন্তু আপনার পড়বে হচ্ছে 3,685 টাকা। সঙ্গে সাইজ হিসেবে আমরা ম্যাশ পটেটো, মেক্সিকান রাইস এবং ওয়েজেস নিয়েছিলাম, আর 2 ধরনের সস ছিল। সো উই চোজ দ্য পেপার অ্যান্ড দ্য চিজ ওয়ান। এছাড়া আমরা একটা সুপ্রিম প্ল্যাটার নিয়েছিলাম স্টেক হাউসের। ইউজুয়ালি দেখা যায় কি শেয়ারের প্ল্যাটার্সগুলো না 5,000-6,000 টাকা থাকে। অ্যান্ড গেস ওয়াট, এটার প্রাইস না মাত্র 2,485 টাকা। মানে 2,500 টাকার মধ্যে যদি আপনার 5 জন মিলেও খেতে পারেন, আই থিঙ্ক এই প্ল্যাটারের পার পার্সন কস্ট পড়বে 500 টাকার মতো। এটার মধ্যে মেক্সিকান রাইস, গার্লিক রাইস, স্মোক চিজি চিকেন, স্টেক, শ্রিম্প, চিকেন টেন্ডার ফিলে, চিকেন সসেজ অ্যান্ড ভেজিস থাকে। আর স্টেক হচ্ছে স্পেশালি আমার এবং আমার ফ্রেন্ডসদের খুবই পছন্দের একটা জিনিস। এখন এটার কারণ আমি বলি। সো স্কুল লাইফের পর যখন আমরা একদম প্রপার একটা হ্যাং আউটে গেছিলাম, সেটা ছিল একটা স্টেক হাউসে। অ্যাজ আমরা সবাই জানি যে স্টেকের প্রাইস অনেক বেশি। সো ওই একটা হ্যাং আউট ছিল যেটা মানে আমাদের এক্সপিরিয়েন্স এত বেশি ভালো ছিল। সো আমরা চেষ্টা করি প্রত্যেক বছর একবার হলে আমরা সবাই মিলে কোথাও স্টেক খেতে যাই। ইভেন লাস্ট ইয়ার যখন আনাফ ছিল তখনও আমরা গিয়েছিলাম, এবং এবার ভাবলাম যে এবারও যাই। আর আপনি বলেন নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করতে কার না ভালো লাগে। আচ্ছা নাও ব্যাক টু দ্য ফুড এগেন। স্টেকের মেলাতে আপনি কিছু কর্পোরেট ডিলসও পেয়ে যাবেন, বিকজ এখানে প্রাইস কিন্তু 499 টাকা থেকে শুরু করে 999 টাকার মধ্যেও আছে। আই থিঙ্ক দিস প্ল্যাটার্স আর গুড ফর কর্পোরেট ইভেন্টস, গ্যাদারিংস অর মেবি অফিস টিম লাঞ্চ অর ডিনার। এটা হচ্ছে তাদের চিজ ফ্ল্যাঙ্ক 200 গ্রামের। এটার প্রাইস হচ্ছে 999 টাকা। এটার সঙ্গে ম্যাক অ্যান্ড চিজ, ওয়েজেস থাকবে, বিফ স্টেক স্ট্রিপস থাকবে। এই প্ল্যাটারটা বেশ ভালো ছিল এক্সেপ্ট দ্য ম্যাক অ্যান্ড চিজ। বাট আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা বিফ খেতে পছন্দ করে না, সো তাদের চিকেন প্ল্যাটার ট্রাই করতে পারে। এটা হচ্ছে মাশরুম চিকেন, যেটা প্রাইস হচ্ছে মাত্র 499 টাকা। এটার মধ্যে গার্লিক রাইস, বেকড বিনস পেয়ে যাবেন, আর চিকেনটাও বেশ সফট অ্যান্ড মজার। আর লাস্টে আমরা একটা রিবাই স্টেক নিয়েছিলাম। এটার প্রাইস পড়ছে আপনার 2,595 টাকা। আমরা মিডিয়াম রেয়ার ডাননেস চুজ করেছিলাম, এটার সঙ্গে রাইস এবং ভেজিস আসে। এই স্টেকটা আবার আহনাফের কাছে খুবই ভালো লেগেছে। আই থিঙ্ক মার্বেলিংটা ঠিক করলে সব কিছু একদম পারফেক্ট থাকবে। অলসো একটা কথা বলতেই হবে, ওদের সার্ভিসে কিন্তু বেশ ভালো। আর আপনি যদি ভোর রাতে গাড়ি নিয়ে যান তো পার্কিং ফ্যাসিলিটি তো আছেই। তো আপনিও যদি বনের আশেপাশে থাকেন এবং একটা নতুন জায়গায় স্টেক এক্সপিরিয়েন্স করতে চান, দিস প্লেস ক্যান বি এ রিয়েলি গুড অপশন। অ্যান্ড অবশ্যই তো খাওয়া ট্রাই করে আমাকে জানাবেন আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল। টিল দেন, হ্যাপি ইটিং।